আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। আগামীকাল 26শে মে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। অনলাইনে অ্যাপ্লাই শুরু আগামীকাল থেকে। অনলাইনে অ্যাপ্লাই করার আগে যে বিষয়গুলো অবশ্যই আমার জানতে হবে সেগুলো হচ্ছে কলেজ বাছাই। এবছর 1,83,000 মতো A+ পেয়েছে। স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে তাতে কিন্তু সর্বোচ্চ 40-50 হাজার শিক্ষার্থী ভর্তি হতে পারবে। আসন সংখ্যা 40-50 সর্বোচ্চ যে নামি দামি যে কলেজগুলো রয়েছে। আর আমাদের যদি টপ 10 কলেজের মধ্যে যাই, প্রথম 10টি কলেজের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আরও কম 20-30 হাজার স্টুডেন্টের মতো সেখানে ভর্তি হতে পারবে। আর দেশের 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে 3টি খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত: নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ। এই 3টি কলেজে প্রায় 6,000-এর মতো সিট রয়েছে, 5,500 বা 6,000 মতো সিট রয়েছে। এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। আর বাংলাদেশের অন্যান্য যত কলেজ রয়েছে কোনো কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হবে না, জিপিএর ভিত্তিতে সেখানে ভর্তি হতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর এই অনলাইনে অ্যাপ্লাইয়ের ভিত্তিতে যদি একই পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ জিপিএ 5, সবার ক্ষেত্রেই যদি জিপিএ 5 হয়, গোল্ডেন জিপিএ 5 হয়, সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কসের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ যদি সমান মার্ক, যদি দুজনেই জিপিএ 5, তার মধ্যে থেকে যার মার্কস বেশি সে কিন্তু কলেজে চান্স পাবে। আর যেটা বলছিলাম যে 1,83,000 যেখানে জিপিএ 5 পেয়েছে, এখন দেশের যত সুনামধন্য কলেজ রয়েছে, ভালো ভালো যে কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু এত পরিমাণে সিট নেই। আর টোটালের উপর যদি আমরা ডিপেন্ড করি যে মোট এবছর যে পাশ করেছে, সেখানে কিন্তু আমাদের 16 লাখের মতো যে পাশ করেছে, সেখানে ভর্তি হয়েও কিন্তু আরও সিট থাকবে। কিন্তু কথা হচ্ছে স্বনামধন্য বা নামি দামি যে কলেজগুলো আছে সেইখানে কিন্তু সিট ফাঁকা থাকবে না, বা সেখানে আমরা সিট পাবো না। তো এই ক্ষেত্রে করণীয় কী? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে অন্য যে কলেজগুলো রয়েছে সেখানে আগেই বলেছি যে বাছাইয়ের ক্ষেত্রে আমাকে অবশ্যই 10টি কলেজ বাছাই করে নিতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে বিগত সালের রেজাল্ট, গত 2 বছর বা 3 বছরের রেজাল্টের দিকে আমার খেয়াল রাখতে হবে যে এই কলেজগুলোতে বিগত 3 বছরে কীরকম রেজাল্ট করেছে। পাশের হার অবশ্যই শতভাগ হতে হবে এবং সেখানে জিপি 5 কতগুলো পেয়েছে, কতগুলো জিপি 5, সেখানে রিকোয়ারমেন্ট মার্কস কত, মানে কত পয়েন্টে ভর্তি হওয়া যায়, এবং জিপিএ 5 গত 3 বছরে কতগুলো জিপিএ 5 পেয়েছে। এইগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু নামি দামি যে কলেজগুলো নাই সেখানে কিন্তু আমরা ভর্তি হতে পারি। কারণ আমার নামি দামি কলেজ না হয়ে যদি আমি আমার পয়েন্টটা আমি ধরে রাখতে পারি বা আমার টার্গেটটা যদি আমি ফিল আপ করতে পারি, তাহলে কিন্তু আমার কলেজে কিছু যায় আসে না। কারণ সকল কলেজেরই সার্টিফিকেট হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে। তাই এখানে কলেজটা মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে রেজাল্ট। অবশ্যই কলেজে ভর্তি হওয়ার আগে রেজাল্টটার দিকে অবশ্যই আমার গুরুত্ব দিতে হবে যে কোন কলেজের রেজাল্ট কীরকম। সেখানে কলেজের ওপর রেজাল্টটা যদি আমরা ডিপেন্ড করি, রেজাল্টটা দেখে যদি আমরা ভর্তি হই, তাহলে কিন্তু অবশ্যই আমার রেজাল্টটা ভালো হবে। এর জন্য আমার ভর্তির ক্ষেত্রে, কলেজ বাছাইয়ের ক্ষেত্রে কলেজের রেজাল্ট এবং স্টুডেন্ট সংখ্যা অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খরচের বিষয়টা মাথায় রাখতে হবে যে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তারাও কিন্তু ভর্তির আগে ওই কলেজে কীরকম খরচ, মাসিক বেতন কত, হস্টেল ফি কত, অন্যান্য আনুষঙ্গিক যে ফিগুলো আছে, আমার থাকা খাওয়া, সেগুলো কোথায় হবে, এই বিষয়গুলোর উপর মাথায় রেখে কিন্তু তারপর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বা চয়েসটা দিতে হবে। দেখুন, আমি এমন একটা কলেজে চান্স পেলাম যেখানের ব্যয়ভার মেটানোর সামর্থ্য আমার নেই, তখন কিন্তু আমি ভর্তিটা, অর্থাৎ আমার 2 বছর যে সেখানে থাকতে হবে, 2 বছর আমার লেখাপড়া চালিয়ে নিতে হবে, সেটি হয়তো আমি চালিয়ে নিতে পারলাম না, তখন কিন্তু আমার উভয় সংকটে পড়তে হবে। তাই লেখাপড়া চালিয়ে নেওয়ার আগে সকল বিষয় মাথায় রেখে তারপর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর নটর ডেম বা হলি ক্রস অথবা সেন্ট জোসেফ, এই কলেজে যারা ভর্তি হবো তারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখতে হবে। সেখানে ভর্তি পরীক্ষা যেতে হবে, ভর্তি পরীক্ষার অবশ্যই প্রস্তুতি নিয়ে তারপর সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পাদন করতে হবে।
সেটিও আগামী মাসে থেকে অ্যাপ্লাই শুরু হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেখানে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আর বাকি যে কলেজগুলো আছে সেই কলেজে কোনো ভর্তি পরীক্ষা হবে না, তাই সেখানে আগামীকাল থেকেই অ্যাপ্লাই করে অবশ্যই কলেজগুলো, ভালো কলেজগুলো বাছাই করে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তাই বুঝে শুনে অ্যাপ্লাই করার অনুরোধ রইল। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, তার কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি সেগুলো আমার সাধ্যমতো চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।